আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ ইতোমধ্যেই একাধিক রাজনৈতিক দল এই শর্তে রাজিও হয়েছে। কিন্তু এর ঘোর বিরোধিতা করে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, 11ই মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগ পুনর্বাসনের। বলা হয়, একদলীয় দুর্বল রাজনীতির থেকে আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে উত্তরে বলা হয়, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এদিকে ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলা একটি ভিডিও প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেখলেই বোঝা যায় হাসিনা ফিরে আসার পেছনে সবচেয়ে বড় মদতদাতা আসলে কে। শিরোনামে লেখা, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু, অসহায় সেনাবাহিনীকে বাঁচাতে ঢুকছে ভারত। ভারতের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয়। তাদের গণমাধ্যমের পাতা ঘাটলেই দেখা যায়, মোদির প্রিয় হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা এবং বানোয়ার তথ্য ছাপিয়েই চলেছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে। সরকারি অফিসগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। পুলিশও সেনাবাহিনীর পাশে থেকে টহল দিচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী অবশ্য বলেছেন, এই তৎপরতা সেনা সদস্যদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। বাড়তি টহল বা চেকপোস্ট বলে কিছু নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। 30 সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর 2 দফায় তাদের সেই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে, যা 15 মে পর্যন্ত বলবৎ থাকবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।